আমি বুঝতেছি না এগুলোকে এত পেশাল পারতাছ ওকে আমার মাথায় ঢুকতেছে না কিছু আইছে তুমি দরজাটা খুলো আমি গেটি ধাক্কা দিয়ে ধরি মধ্যে লাথি মারি বাইর করে দিই কত বড় সাহস আপনিও দাঁড়ান আপনার গেটিটা আমি ধরি মধ্যে লাথি মেরে বসি আয় দেখি কত বড় সাহস। কে আসলো আসসালামু আলাইকুম চাচু ভালো আছো? ভালো আছি। তোর আম্মাকে ডাক দে। আম্মু তো ভিতরে বসো। বসতে আসি নাই, বসার সময় নাই। তাহলে কিসের জন্য আসছো? এই ছেড়ি এত কথা কসকে তার কাছে তোর আম্মারে ডাক দিতে যা ডাক দে মুখে তো খই ফুড়ে কেন তোর মায়ের বলান দে যা ডাকবো তো কিসের জন্য আসছো? বসো তোমরা। আসছে কিসের জন্য তোর মায়েরই কম তুই বলান দে হ্যাঁ আবার তো বললাম দে ও ডাক এই তার মায়ের ডেকে যা কারোর চুস্কি যাস না গে যা মা আব্বা, এই। বসেন। কিসের বসুম আসুক আগে কথা বলে বসেন না আব্বা। আরে কথা বললে নেই আগে আসসালামু আলাইকুম তানি ভালো আছেন কি ভালো আছেন এই যে ব্যাগ বুক লন কাপড় চোপড় গাঠি বান্ধেন বেরিয়ে যান কাট মাইক্রোফোনটা দে। মাইক্রোফোন। 1 2 3 অ্যাকশন। কই যাবো তাহলে ব্যাগপত্র গুছায়া? কই যাবেন এটা কি আপনার কাগজে কলমে লিখে দেবো না মুখে কানে কানে কয়ে দেবো কানে কানে করবো নাকি লেগে? বাড়ি হয়েছে আমাকে, ঘর হয়েছে আমাকে, আমরা কই যাবো? কি করছো ছোট ভাই? কি কয় তোমার শ্বশুরে? বলো তুই সাইড চাচু আপ। এই কথা কম। আমরা কই যাবো বলো তো তুমি? এই পুচকি তুই চুপচাপ খারাপ থাকে না আব্বা আমি দেখতেছি ব্যাপারটা। শোনো ভাবি, এই বাড়ি জায়গা সম্পত্তি যা আছে সব কিছু আমার। এই বাড়ি এক্ষণ এই মুহূর্তে ফাঁকা করে দাও। মগের মূল্য চাচু এই! সব তোমার কিছু তো বুঝলাম না আমি। ভাই মইরা যাওয়ার আগে ভাইয়ের যত সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সব আমার নামে লিখে দিয়ে গেছে। তোমার ভাই তো কিছু কয়া যায় না আমারে। আমার ভাই আপনার কাছে কি কয়েছে? আপনি কে? তোমার লেখা দিচ্ছে তো আমার কয়া যাবো না, আমি তো তোমার ঘরের বউ। আপনি বউ হইতে পারেন, ভাই তো না। ভাই আমার মতো ভাই, আমার রক্তের ভাই, আমার সব লেখা দিয়ে গেছে। আমার ভাই আমার কাছ থেকে 30 লক্ষ টাকা ধার নিছিল, ওই টাকা দিতে পারে নাই, এই জন্য সম্পত্তি সব আমার নামে লিখে দিয়ে ওইটা গেছে। আমি জানি, তোমার তো টাকা যে দান নিছে 30 লক্ষ টাকা, তোমার তো 15 লাখ টাকা ফেরত দিচ্ছে তোমার ভাই। 1 টাকাও দেয় নাই কি আমার ভাই? মিথ্যা কথা কইতেছো কেন? মিথ্যা কথা আপনি কোন তুচ্ছ বলার কি লিখা? কোনো প্রমাণ আছে তোমার কাছে এই বেডি তুই এত কথা কইছিস? বুঝলাম না, এমন করতেছো কে লিগা তুমি? ও তোমার ভাইজি না? এই পুচকি তুই এত কথা কসকে হ্যাঁ তুই এত কথা কসকে কর তোর আপনি কি আপনার সমস্যা কি আমি কে মানে তুমি কে আপনি আমগো বাড়িতে আপনি রোহব দিতেছেন কাগো বাড়ি আমগো বাড়ি একটা তুমি একটা আমি বুঝলাম না, তাহলে আপনি এমন শুরু করছেন এই কি লিগা? তুমি ওদিক যাও যাও আপনি আমার মার সাথে এমন ব্যবহার করবেন না আপনার মাম্মা তো তেমন ব্যবহার করবেন না উসমানী উদ্যানে এসে ভাষণ দিতে চাপ বেয়াদব এই কাপড় চাচু চোপড় কিছু বলো দিবি যা ব্যাগ বুক রেডি কর ভাইরা যাবেন না কোনো জায়গায় এ ভাইরা তো তাড়াতাড়ি আমরা কোনো সময় বাইরে না আপনি বাইরে এই, হ্যাঁ ঠিক আছে তোর সাহস তো কম না, তুই আমার শ্বশুরের মুখে মুখে তর্ক করস। আমি কে? তোর চাচা। বুঝলাম না, আমার মাইয়া আবার মারতাছো কে লিগা? তুমি চাচা হইছো তাতে কি হইছে হ্যাঁ মুখ লড়স কেছো? গায়ে হাত তুলে কথা বলবো না কিন্তু বলে গায়ে হাত দিতেছি তুলে কি হইবো? কি হইব দেখবা শরৎ আমি দেখতেছি কি শুরু করছস কি শুরু করছি হ্যাঁ তো ভালো মন্দ কইতেছ না জান তে কেন যাব এটা কি আপনার বাবার বাড়ি যে বাসা থেকে বের হয়ে যাবা তোর বাবার বাড়ি অবশ্যই আমার বাবার বাড়ি তার বাপে বেচ্চা দিছে টাকার বিনিময়ে এই আপনি ওদিক যান বেশি কথা বলেন করতেছে না বিয়াদব লোক একটা চাপ গায়ে হাত তুলবে না কিন্তু বলে দিতেছি চাপ আব্বা আমিও কিন্তু গায়ে হাত তুলতে পারি আবার তুমি যা বসো, আমি দেখতেছি যাও। আসছে এই বের হন কেন বের হবো বের হবে না আপনি যান আপনি এই বের হন ছেড়ে গায়ে হাত দেসকে যাও না বল সাহস তো কম না? এই, হ্যাঁ সবাই চুপ। আব্বা সাহস তো কম না আপনি এদিকে আসেন। আগের বারেটা এসব কত বড় সাহস আমাকে বাড়ি এখন আর নাই মনো। গায়ে হাত তুলে কথা বলবে না। কোনো কথা নেই, তুমি যাও না, বসো বসো না, বসো। ভাবি এখানে আসেন। কোনো হাতাহাতি পাড়াবাড়ির ভিতরে আমি নাই। কাগজে কথা বলবে, চিল্লাচিল্লি হাউকা করে লাভ নাই। আসেন এনে বসো। না বসা লাগবো না। বসেন আপনি। আপনি না বসলে গো ও কিনে কিনে নিচে বসাও সোফায় বসে বা কেন প্লিজ ওনার বাপে কিনে দিয়েছিল সোফা এনে বহেন না আপনি, বহেন। তোরা কোনো কথা কবি না, অবশ্যই কথা বলবো কোনো কথা কবি না। কারণ আমার বাবা নাই আমার মা তিনটা মেয়ে আমরা এই যে তিনজন এই তিনজন ছাড়া এ বাড়িতে কথা বলার মতো কেউ নাই বুঝলেন এই কর্তরে ছেলের আগে বাই খেলো চুপ করো, কেউ কোনো কথা বলবি না। তোকে বাপ নাই, তোকে বাপ হচ্ছে আমি। আল্লাহ যাতে না করে তোমার মতো লোক আমাদের বাবা হবে তার জন্য যে সম্পত্তি জাগিয়া ভাঙিতেছো তুমি না মাইয়া তিনটা এত কর কর করে দিলি গা একদম লোভী কর কর হইব না একটা হচ্ছে পৌষ মাসে একটা হচ্ছে মাঘ মাসে আর এটা হচ্ছে বৈশাখ মাসে আচ্ছা ভাবি, আর আপনার জ্যৈষ্ঠ মাসে
এই চুপ ভাবি, এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডের উপরে ভাই টাকা নিছিল, এই যে দেখো 1 টাকাও দেয়নি। আমি- আমরা কি করব? দেখুন আমরা দেখুন আমরা দেখাই যাচ্ছি, না দেখান ছাড়া কিছু করবো না। ভাবি আগে দেখো, ইস্টাম দিয়ে আমি কি করবো? ল দেখ কর, তুই তো পড়াশোনা জানো। দেখ 30 লাখ টাকা ধার তোর বাপে আমার কাছ থেকে নিছিল ধার। আমার জানা মতো 15 লাখ টাকা তোমার দিয়ে দিস তোমার ভাই। 1 টাকাও দেয়নি। আম্মু তুমি এখানে একটা কথা বলবা না, চুপ টাকা থাকো। দেওয়া থাকলে এখানে লেখা থাকতো, 1 টাকা দেওয়া নেই এখানে। এটা নকল কাগজ। নকল কাগজ। হ্যাঁ নকল কাগজ, এটা নকলি আনছে। এই তোমার কাগজ আছে না, তুমি পানিতে চুবাই চুবাই পানি খাও, যাও। ঠিক আছে, আমি বাড়ি স্যার, বাড়ি স্যার কই যাবি না যাবি তোকে ব্যাপার। তোমরা কোথায় যাবা না যাবা এটা তোমাদের ব্যাপার, বুঝতে পারছো? তোমরা আমাদের বাড়িতে আসছো, চা পানি খাইবা, খাইয়া দেয়া বাস থেকে বের হয়ে যাবা, বুঝতে পারছো? আমি বুঝতেছি না এগুলোকে এত পেশাল পারতাছো কে? আমার মাথায় ঢুকতেছে না কিছু। আইছে তুমি দরজাটা খুলো, আমি গেটি ধাক্কা দিয়ে ধরি, লাথি মারি বের করে দিচ্ছে। কত বড় সাহস! আপনিও দাঁড়ান, আপনার ঘেটিটা আমি ধরি, মধ্যে লাথি মেরে বাস। আয় দেখি কত বড় সাহস। শোনো একটা কথা বলি, বর্তমান সরকার বইলা দিছে দলিল যার জাগাতা, তুমি উল্টাপাল্টা বললে হবে না। আমার ভাইয়ের সিগনেচার দেওয়া আছে। আর তুমি কইলে তো আমরা হুট করে বাড়ি থেকে বাইরে যেতে পারবো না, আমাকে তো সময় দেওয়া লাগবো। আমি সময় কর্তিকা দেবো? আমার 3টা মাই এলাম কি রাস্তা রাস্তা আটুমনি। তোমার 3টা মাইয়া, তুমি রাস্তায় লয়ে আটবা না, বিয়া শাদি দিবা, এটা তোমার ব্যাপার। আচ্ছা, আমার পরিচিত একটা গার্মেন্টস আছে, ওখানে গার্মেন্টসে গেলে আপনার দালালি তো যাবো কিল্লিগা। তোমাকে নিব না তো কেউ? না আপনার দালালি করানো লাগবো না তো। তোমাকে কি দেখে নেবে? একটারও কাম করার কোনো যোগ্যতা আছে? গাড়ি সুপারভাইজার আপনি? এটির যে চোপা, এটির চোপা দেখলে তুই দেখো না করে কি কোলার উপরে উঠে যাবেন না? কার এটি? তুমি বেদ কি বেশরম! এক কথা কম বল। বেড়া দেখলে খালি কোলে উঠবার মন চায়। আব্বা এরা বাচ্চা, বিয়ের বাচ্চা তখন বিয়া দেওয়া 3 ঘন্টা পরে দেখবা 2টা কোলে একটা কাম দেয়। আপনার মাইয়ার তো বহন অনেক বিয়ে হচ্ছে তো 5 বছর ধরে। দেয় না, নেয় না, না হয় না, থলিতে নাই সময় মতো কিছু। নিবে। শিক্ষিত পরিবার যারা, তারা সময় মতো বাচ্চা কাচ্চা। শিক্ষিত হ্যাঁ, তোমার মতো বছরে বছরে নেব একটার পর একটা, একটার পর একটা, একটার পর 3টা খাচ্ছন নিবেডি। দেখেন তালই আমরা এখন আমার বাসাতে বাইরে যেতে, এখন আমি বাসাতে আমার 3টা সেনা মাইলে কই যাবো রাস্তা রাস্তা আর আমার তো একটু সময় দেওয়া লাগবো। আর ভাই তুমি যেমন করতেছো, তোমার 3টা বাস্তিরে আমি রাস্তা রাস্তা আটবো, তোমার বাস্তিরে বিয়ে আসতে দেওয়া আমার তো মাসে তোমার জুতাটা পিটাইবো। আমার মানুষে কি কইলো না কইলো এটা আমার দেখার বিষয় না। আমার নামে সম্পত্তি, আমার নামে এই বাড়ি, সব কিছু আমার। তুমি চাইলে দলিল পড়তে পারো, না এটা দেখো। না দলের কি পড়বো আমি? তুই পড়, নাম পড়তাম না, তুই পড়, আমি পড়বো, তুই পড়। আমি তো পড়বো। পড়ালাম না ধর। ভাবি বুঝতে পারছে, ওইটা লাভ নাই, সব কিছু আমার নামে। এখন তোরা বাসা থেকে বাইরে হয়ে যা। আমরা কোথাও যাবো না। কোথায় যাবি না কি লিখে? না কত সময় দিবা? কিসের সময় দিব? না আমার রাস্তা রাস্তায় কি আটুম আমি? তুমি কোনো জায়গায় দেখছো কোনো জায়গা, কোনো বাড়ি যদি কোনো মালিকে কিনে, সেই মালিকে যদি ওই ভাড়াটিয়াদের বলে 1 কোণে মতো আমার বাড়ি খালি করতে গো, বাধ্য বাড়ি খালি করতে। আর তোমরা যদি বাড়ি না খালি করো না, আমি তো কোর্টে যাবো, থানায় যাবো, তখন পুলিশে বাইরে তোমাকে এবার থেকে বের করে যাও, দিবে। থানায় যাও, কোর্টে যাও, যেখানে মন চায় সেখানে যাও, বুঝতে পারছো? কিন্তু আমরা এই বাস থেকে বের হবো না। তোমার- কারণ যখন আমার বাবা ডাকা নিছিল তখন তো আমরা দেখিনি, দেখছি? আমার মা বলেই হবে না। এই তোর বাপে যখন তোর মাল লাগা হইয়া তোর জন্ম দিছে, ওইটা তো তুই দাওস নি, দেখছস? তাইলে এটা স্বীকার করিস না, আপনি এত বেয়াদব তাইলে এটা স্বীকার করিস না। তুই দেখছস তোর বাপে যে তোর জন্ম দিছে? কেমন ফালতু কথা। দেখছস? কথা কস নাকি? দেখছস? আপনার লজ্জা শরম করে না? যেহেতু দেহস নাই, আপনি তাইলে কি ওটা থাকতে- আপনার মেয়ে কি দেখছিল? আপনি আপনার বয়সে আমার মেয়ে তো তোর তোর মতো কয় না, তোর মতো কয়। তোমার শ্বশুর থামাও না। আসলে মুখ খারাপ। বেয়াদব, যে টাকা যখন দিছে আমরা দেখি নাই, আমরা কি দেখছি? তোকে কি দেখাইবো? তোরা দুধের বাচ্চা, তোকে কি দেখাইবো? তোর বাবা লেনদেন করছে তার ভাইয়ের সাথে, তার ভাই বুঝছে আর সেই বুঝছে, তোরা কি? আমার বাবা যখন মারা গেছিল তখন তো আমার চাচু আইসা বলে নাই, তখন তখনও তো বলে নাই। দয়া দেখাইছে, মারা গেছে, মরা বাড়ি, এই জন্য বলে নাই। আমি যদি কইতাম তোর বাপের এখানে যখন সময় রাখছি লাস্টারে, আমি যদি দলিল এভাবে ভিক্ষা মারতাম, এই যাও দলিল, এই বাড়ি, এই জায়গা, এই সম্পত্তি সব আমার, এই লাশ লয়ে 1 কোণে মুহূর্তে বাইরাও, মানুষ কি কইতো? আমার ভালো কইতো? তখনই কইতা, তখনই লাস্ট লয়ে বাইরে যেতাম, কি সমস্যা কি? তারা ওখানে আমার 3টা সেনা মাই এলাম কই যাবো রাস্তা রাস্তা আটমু? তারপর আইছি 1 মাস পরে। আমি বারবার একটা কথা বলতেছি ভাবি, আমার না বলতে ইচ্ছা করতেছে না, তুমি এই বাসার থেকে তোমার মায়ের লয়ে বাইরে, বিশেষ করে থাকতে দিতে চাইছিলাম, তোমার এই মেয়ের মুখের কারণে থাকতে দিব না। আমি তুমি থাকতে দেওয়ার কে? আমার শ্বশুরকে
অপমান করছে তোমার মেয়ে। তোমার শ্বশুরের যে আমার মায়ের অপমান করার কথা কইছে ওরা তোমার গায়ে লাগে না তো? তোমার শ্বশুর অপমান করছে ওরা তোমার গায়ে লেগে গেছে গা। হ্যাঁ। তোমার শ্বশুরকে তোমার জন্ম দিছে না, তোমার বাপ মা তোমার জন্ম দিছিল। ওই আলতু ফালতু কথা আমার বললে এখন লাভ এর শ্বশুর এখন আর ওনার আপন বাপ। এই, কথা বলে গায়ে তোমরা না চাচ্ছু। একবারে গারামো দিলা। কেন খারাপ তুমি? বেয়াদব। তোমারটা খাই না তোমারটা পড়ি। বাপের ভাই চাচা, বাপের ভাই চাচা। সেই চাচার সাথে মুখে মুখে তর্ক করস। আমার রক্ত তোকে শরীরে। তোমার রক্ত আমাদের শরীরে দেখা আমাদের এখন ঘৃণা লাগতেছে, বুঝতে পারছো? ঘৃণা লাগতেছে? অবশ্যই ঘৃণা লাগতেছে। তোমার মতো একটা অমানুষের রক্ত আমাদের শরীরে বইতাছে। আব্বা, এরা তো কেউ দলিল পড়তে চাইতেছে না আব্বা। পড়তে তো চাইলাম, আমও তো দিল না। দাও আমি পড়ি, দাও দাও। পড়া লাগবো না, চল ওঠ। কোথাও যাবো না, সরো। গেলে তোমরা যাও, এই বাড়ি থুয়ে আমি কোনো জায়গায় যাবো না। এই বাড়ি যখন আমার বাবা তৈরি করছে না, প্রত্যেকটা এটার মধ্যে আমার বাবার ঘাম জড়া রয়েছে, বুঝতে পারছো? এই বাড়িতে আমি থাকলে আমার মনে হয় আমার বাবা আমার সাথে সাথে আছে। তোমরা যদি বের হয়ে যেতে চাও বের হয়ে যাও, আমি এই বাড়ি এখান থেকে এক পাও লড়বো না। তোমার মাইয়ার বুঝছো রক্ত গরম তো, পুলিশের ডান্ডা বাড়ি খাইলে ওই রক্ত ঠান্ডা হয়ে যাবে। নিয়ে আসো পুলিশ, তুমি পুলিশ নিয়ে আসবা, আমিও পুলিশের সাথে কথা বলবো। ছাড়ামো। ওঠ। না আমি যাবো না। আর ওঠ। মা ঠিক বলছে, আমি যাবো না। তুমি পাগল হয়ে গেছো? কেন না যাবে? তুমি নরম দেখেই তোমার ঘাড়ের উপরে ওনার এখনো বৈশা রইছে, বুঝো নাই? তুমি একটু যদি শক্তভাবে কথা বলতে না, তাহলে আজকে আমাদের এই বাসা ছেড়ে যাওয়া লাগতো না। চল ওঠ। না। আল্লাহর দুনিয়া অনেক বড় আছে, একজন এক জায়গায় আমাকে ঠাই। ওঠ চল। যে কাজটা করছো না চাচ্চু, তুমি একদম ঠিক কাজ করো নাইকা। আর যা বের। আরে তুমি তো পাগল হয়ে গেছো। আরে ওঠ তো, চল। আচ্ছা শোনো না, না এই যাওয়ার আগে একবার দলিল পইরা যাও। না ভাই, দলিল আর পড়া লাগবে না, যত সম্পত্তি আমার মাইয়া করো, করবে না, করো। আমার নামে কিছু না। আরে টাকা পয়সা মনে করো তো দেয় নাই, তারপরে আমি জায়গার সম্পত্তি আমার নামে আমি লইছি, আমার ভাই আমার লেখা দিছে, ওইরা দেখা মন রে করো, শান্তি করো। করে দাও, নাইলে মানুষের কাছে কইয়া বেড়াইবা ওই দলিল আমি দেখি নাই, ওই দলিল ওরা ভুয়া দলিল, আমাকে জোর করে আমার হাত থেকে বাই করে দিছে। জোর করেই তো বাসা থেকে বের করে দিছো। যাওয়ার সময় দরকার পড়লে মাইক নিয়ে আসো। আল্লাহ, একটু কইরা যা। আচ্ছা তাই তুই নিজের পয়রা তারপরে যা। কি হ্যাঁ করবি এটা? তুমি চুপ থাকবা আম্মা। তুমি না এক লাইন বেশি কথা কও, বুঝছো? বুড়া হইছো তুমি বাতাসে, দেখা যাবো না যাওয়ার সময়। কি লেহা কথা কস না কে? কে বুঝ পাইছ? হ্যাঁ চাচু তো সব জায়গা সম্পত্তি আমাদের নামে লেখা দিছে। কি হ্যাঁ। এখন তো চাষা এমন গুলো গেম ব্যবহার করলো কি লিগা? কি গো ছোট মিয়া? হ্যাঁ ভাবি, দেখলাম যে আমাদের প্রতি তোমার বিশ্বাস কিরকম। তুমি আমার ভাবি, আসো এদিকে আসো। আমার ভাই মারা গেছে, 3টা বাচ্চা রেখে গেছে, তার 3টা মেয়ে, এই 3টা মেয়ে আমার হাতে তুলে দিয়ে গেছে। তুমি কি করে ভাবলা ভাবি এরকম একটা জঘন্য কাজ আমার শ্বশুর, আমি, আমার বউ, আমার শাশুড়ি আমরা করব? হ্যাঁ, এদিকে আয়। একটু কি বিশ্বাস ছিল না আমাদের ভিতরে? তো নাতিনের লগে দুষ্টামি করে না, দুষ্টামি করছি তোকে 3 জনের লগে। আমারও যখন কয়েকদিন আগে জামাই বলছে দলিল টলিল বুঝাইতে আইব, আমি বললাম যে বাবাজি চলো না আমরা একটু দুষ্টামি করি কয়েকবার যেমন। পরে আমি বৈশা প্ল্যান করলাম যে এইভাবে কাব্য যদি ওরা আবার ভুল বোঝে, লাস্টে তো বুঝিয়ে যাব, একটু দুষ্টামি করে দেখি আসলে কতটুকু বিশ্বাস কতটুকু কনফিডেন্স তোমার প্রতি আছে। আর তাছাড়া এরকম ঘটনা কিন্তু ঘটতেছে, সম্পত্তির জন্য 10টা টাকার জন্য মায়ের পেটের ভাই ভাইরে হত্যা করে, ভাগ্নি ভাতিজি কিছু মানে না, সম্পত্তির লোভে তাদের করে, বাড়ির থেকে বের করে দেয়, নির্যাতন করে। দেখো মা, আমরা কিন্তু এখন প্রতিনিয়ত ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে, টিভি চ্যানেলে খবর ছাড়লে প্রায় ম্যাক্সিমাম জায়গায় দেখি কী হয়েছে, সম্পদের জন্য নিজের ভাইয়ের ছেলে মেয়েকে হত্যা করছে, তাদেরকে নির্যাতন করছে, বাড়ির থেকে বের করে দিছে। এটা তো সত্যি সত্যি টাকা নিছে, টাকা নেয় নাই, তারপরও নকল দলিল করে নকল সই করে বাড়িতে এসে হাজির হয়। কী হয়েছে, তোমার বাবা মারা যাওয়ার আগে আমার কাছ থেকে এত এত টাকা নিছিল, আমার ভাই মারা যাওয়ার আগে আমার কাছ থেকে এত এত টাকা নিছিল, টাকা পরিশোধ করার মতো ভাই সম্পত্তি দিয়ে দাও। হইতেছে না মা এরকম? জাস্ট তোমাদেরকে একটু সচেতন করার জন্য, এবং আমরা একটু দেখলাম নাড়া দিয়া যে আসলে তোমরা কতটুকু বিশ্বাস তোমাদের এই চাচার প্রতি তোমাদের আছে। এটাই ই করলাম আর কি, কিছু মনে করো না। হ্যাঁ মা কিছু মনে করো না। হ্যাঁ না মা কিছু মনে করি না, আসলে
আতঙ্ক হয়ে গেছে মানে কি এতে কি হয়ে গেল আমি নিজেও কইতে পারি না। আপা আমার ব্যবহারে আপনি কিছু মনে করেন না, আর এই টাকাটা রাখি। না টাকা লাগবো না, রেখে দাও মা, রেখে দাও। রাখেন। আপনার মেয়ে মাইনি তো আমার মেয়ে, তাই না? আর শুনেন, ওদের বিয়ের ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আর আপনার ভাই তো আছি। আর কোনো সমস্যা হলে জামাইরে ফোন দিয়েন, বুঝছেন? শোনা, আমার হাতে ভালো ভালো পাত্রের সন্ধান আছে, আমি দেখে আসি না এই তিনোটারে খুব ভালো জায়গা এবং প্রতিষ্ঠিত ছেলেদের হাতে তুলে দিব, যেন এদের জীবনে কোনো দুঃখ কষ্ট না আসে। বিয়েতে যত টাকা খরচ লাগে সব জামাই বহন করবে। আচ্ছা ভাবি, তুমি কি আমার বেঈমান মনে করছো, স্বার্থপর মনে করছো? হ্যাঁ, তোমরা কারা? আমার ভাই মারা গেছে, 3টা মেয়ে রেখে গেছে, এই 3টা মেয়ের দায়িত্ব হয়তো আমার দিয়ে যেতে পারে নাই, কিন্তু এই 3টা মেয়ের দায়িত্ব আমার। শুধু 3 মেয়ের না, তোমার দায়িত্বও আমার। তোমাদের বাজার, থাকা, খাওয়া সমস্ত টাকা আমি খরচ করব। আমার শ্বশুর বলছে তুমি যদি না দাও তোমার ভাইয়ের সংসার আমি চালাবো। আমার শ্বশুর অনেক ভালো মানুষ। টাকা লাগবে না, তোমার শোনো। যারা লাগবে দেওয়া যায়। শোনো শোনো, মানুষের মন মানসিকতার পরিবর্তন হতে কিন্তু সময় লাগে না, যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে, তাই না? আজকে যদি এই দলিলটা, এই কাগজটা থাইকা যায়, তো ওর ছেলে মেয়েরা ভবিষ্যতে হয়তো স্যাক্রিফাইস নাও করতে পারে, ঠিক না? হ্যাঁ। কিন্তু এখানে যা লেখা আছে, লেখা অনুযায়ী তোমাদেরকে সম্পদ কিন্তু তাদের হাতে হস্তান্তর করতে হবে, কোনো উপায় নাই। তো এই জন্যই ও আর আমি চিন্তা ভাবনা করে যে আগের থেকেই তোমাদেরটা তোমাদের কাছে বুঝাই দিই, এই দলিলটা তোমরা ছিঁড়া ফেলায় নাও, তোমাদের হাত দিয়ে ছিঁড়া ফেলায়। ঠিক আছে, তো চলো আমরা আসি। ঠিক আছে, তাহলে থাকেন, দুপুর খাওয়া দাওয়া করে যায়। আরেকদিন আসবো ইনশাল্লাহ। যাই মা, হ্যাঁ? আমরা সারাদিন সবাই বেড়াবো, একসাথে খাওয়া দাওয়া করবো, তো প্রয়োজনে 1-2 দিন এখানে থাকবো। ঠিক আছে, তোমাদের যে কোনো সমস্যা হয় তোমরা সাথে সাথে আমাদের সবার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, ফোন দিবা। ওকে? শুনেন, আসলে আমার ব্যবহারে আপনারা কিছু মনে করেন না, কারণ মাথা ঠিক ছিল না। এমনি আবু মারা গেছে, এর মধ্যে চাচুই সেই কথা বলছে, আমি অনেক খারাপ ব্যবহার করছি আপনাদের সাথে। আচ্ছা, তুমি যে আচরণটা করছো, তোমার জায়গায় আমি থাকলে হয়তো এর চাইতে বেশিও করতাম। ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড। তোমরা সবাই খুব ভালো থাকবা এবং সব সময় আমাদেরকে স্মরণ করবা। ঠিক আছে, আসি। আল্লাহ আবার হাফেজ। আইসেন আমাদের বাসায়। ইনশাআল্লাহ আবার আসবো। আইসেন। ভাবি ওদেরকে নিয়ে বেড়াইতে যাই আমি। আচ্ছা আইসো তোমরা, আইসো গেলো ভাই। ভাই। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকো তাহলে মাফ করে দিও। আর না, যাই না, মা? দুপুরে খাওয়া যাই, হ্যাঁ যাই, রাখছি। খাওয়া দাওয়া করে যেতে। না, আসবো না আবার আরেক সময়, কিছু দরকার লাগলে তোর কাকারে ডাক দিবি। হ্যাঁ, মনে করবি এটা তোর আব্বা। হ্যাঁ, আসো, ওই যে ড্রাইভার ডাকতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।